ঘরোয়া পদ্ধতিতে আচার তৈরি করেই বাজিমাত। এই আচারের চাহিদা এখন দেশের বিভিন্ন প্রান্তে। মাসে রোজগার হচ্ছে প্রায় 30,000 টাকা। দিনের পর দিন বাড়ছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই আচারের চাহিদা। ব্যাপক লাভবান হচ্ছেন মালদহের একদল মহিলা। শুধুমাত্র আচার বিক্রি করেই তাঁরা এখন স্বনির্ভর। আপনিও ঘরোয়া এই পদ্ধতিতে আচার তৈরি করে স্বনির্ভর হতে পারবেন। মাসে রোজগার করতে পারবেন হাজার হাজার টাকা। শুধুমাত্র একটু পরিশ্রম আর সময় দিতে হবে। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন আচারের। আপনি আপনার পছন্দের ফলের আচার তৈরি করতে পারেন, কারণ বাজারে প্রায় সমস্ত আচারের চাহিদা ব্যাপক। আমরা চালতার আচারই করছি। কবে থেকে শুরু করেছেন এটা? অনেক দিন হয়ে গেল। এখন আচার তৈরি করে কি স্বনির্ভর হতে পেরেছেন? হ্যাঁ, হয়েছে। কত কেমন রোজগার হচ্ছে মাসে? মাসে তোমার 30,000 টাকা বেতন হচ্ছে। ওর থেকে সবাই ভাগ করে নিচ্ছে। মানে আগে মানে কোনো কাজ করতেন না? না, আগে কোনো কাজ করতাম না। এই আচার করে দল করে আচার করে কি ভালো সুবিধা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি সুবিধা হয়েছে? টাকা পয়সা, ছেলে মেয়েদের পড়াশোনা আগামীতে আরও কি চাইছেন? আরও যাতে ভালো হোক। মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রামের এই মহিলারা মূলত আমের আচার তৈরি করেন, তবে এখন আম পাওয়া যায় না, তাই চালতার আচার তৈরি করছেন। সপ্তাহে 1 কুইন্টাল আচার তৈরি করতে হচ্ছে তাদের। এ আচার দিল্লি, কলকাতা ও শিলিগুড়ি সহ দেশের বিভিন্ন শহরে যাচ্ছে। 100 গ্রামের বোতল থেকে 500 গ্রাম পর্যন্ত পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আচার বাইরে পাঠানো হয় বর্তমানে। তবে এই গোষ্ঠীর মহিলারা দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত সরকারি মেলাগুলিতে গিয়েও আচার বিক্রি করে থাকেন। সিজন হিসাবে আমরা প্রথমে আমের আচার তৈরি করেছি। এখন আমরা বর্তমানে যেহেতু আমাদের আম তৈরি, এখন আমরা চালতার আচার তৈরি করছি। কেমন বাজারে চাহিদা কেমন? আমাদের চাহিদা প্রথমত যখন চালু করেছিলাম তখন টুকটাক ছিল, শুধু মালদা শহরের মধ্যেই ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে আমাদের এই চাহিদাটা একটু বাড়ছে। এখন দিল্লি তারপরে হচ্ছে শিলিগুড়ি, এইসব জায়গায় পরিচালিত হচ্ছে আস্তে আস্তে। কত আচার তৈরি করতে হয় সপ্তাহে বা মাসে? সপ্তাহে মাসে মিনিমাম আমাদের 1 কুইন্টালের মতন আচার আচার সেল হয়, তৈরি করা হয়। এটা সেল করি, তারপরে আমরা তৈরি করি। আপনারা কি মহিলারাই তৈরি করেন? হ্যাঁ, মহিলারাই আমি তৈরি করি। কি পদ্ধতিতে তৈরি করেন? এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়। আমাদের এটাতে কোনো কেমিক্যালস কোনো কিছু মিশ্রিত নাই। মানে আমরা মহিলাদের সিস্টেমের মধ্যেই আমরা এটা করি। কোনো প্রথম দিকে তাদের আচারের তেমন চাহিদা ছিল না। ধীরে ধীরে এই আচারের চাহিদা বৃদ্ধির কারণ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আচার তৈরি করেন তারা। কোনো রকম কেমিক্যাল বা অন্য কোনো জিনিস মেশানো হয় না। সাধারণ বাড়িতে যে পদ্ধতিতে আচার তৈরি করা হয় সেভাবেই তারা আচার তৈরি করে আসছেন। এখন তাদের আচারের সুনাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সম্পূর্ণভাবে স্বনির্ভর হয়েছেন এই গোষ্ঠীর সকল সদস্যরা। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।